আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, সেটা হচ্ছে আইয়ামে বীদ। যে সুন্নাহটা এখন খুব একটা প্র্যাকটিস হয় না। তো আসুন আমরা জেনে নেই আইয়ামে বীজ শব্দের অর্থ কী। আইয়াম শব্দটা এসছে আরবি ইয়াউম শব্দ থেকে। আহ, এর অর্থ হচ্ছে দিনসমূহ। আর বীজ শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল এবং সাদা, অর্থাৎ যেই দিনগুলোতে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল থাকে। তো আইয়ামে বীজ বলা হয় মূলত আমাদের আরবি হিজরি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ, এই ৩ দিন রোজা রাখাকেই বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, قال أوصاني خليلي بثلاث صيام ৩ أيام من كل شهر। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন ৩টি বিষয়ে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছেন যে প্রতি মাসে ৩টি করে সিয়াম পালন করা। এবং সহিহ মুসলিমের একটা হাদিস এসছে, আমরা যদি হাদিসগুলো দেখি, যে قال رسول الله صلى الله عليه وسلم من صام 3 أيام من كل شهر فذلك صيام الدهر। অর্থাৎ কেউ যদি প্রতি মাসে ৩ দিন সিয়াম পালন করে, তবে তা যেন সারা বছরে সিয়াম পালন করা হলো। এখন এটা যদি আমরা একটু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে এসে আমরা যদি প্র্যাকটিক্যালি এটাকে এভালুয়েট করার চেষ্টা করি, যে কিভাবে আমি মাসে ৩টা রোজা রাখার মধ্য দিয়ে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করতে পারি। আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ যদি একটি নেক কাজ করে তবে তার প্রতিদান হলো ১০ গুণ। তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে আপনি যদি মাসে ৩টা করে রোজা রাখেন, এই ৩টা রোজা, আপনার প্রতিটা রোজা যদি আপনি ১০ গুণ করে সওয়াব পান, তাহলে আপনি কিন্তু এই ৩ রোজার মধ্য দিয়ে পুরো ১ মাসের সমান সওয়াব পেয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যদি প্রতি মাসে ৩টি করে রোজা রাখেন, তাহলে আপনি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যদি আরও কিছু হাদিস দেখি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওসিয়ত করছেন যে প্রতি মাসে ৩ দিন সিয়াম পালন করার জন্য। এবং কোন ৩ দিন করতে হবে সে ব্যাপারেও কিন্তু আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস এসছে, যে ইয়া আবা যর ইযা সুমতা মিনাশ শাহর ৩ আইয়াম ফাসুম্মা ১৩ ওয়া ১৪ ওয়া ১৫। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলছেন যে তুমি যদি মাসে ৩ দিন সিয়াম পালন করতে চাও, তবে তুমি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ, অর্থাৎ আরবি হিজরি মাস, আরবি চন্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে সিয়াম পালন করো। তিরমিজি থেকে বর্ণিত হাদিস। আমরা যদি আরও কিছু হাদিস ইভালুয়েট করার চেষ্টা করি, যে রোজার আসলে গুরুত্বের কথা বলা হয়েছে। ফরজ রোজার পাশাপাশি আমরা যদি নফল রোজাগুলোও রাখতে পারি, তাহলে কিন্তু তার অনেক তাৎপর্য আছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার কানা ইয়াতাহাররা সিয়ামা আল ইসনাইন ওয়াল খামিস, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি যত্নবান ছিলেন। তাহলে আপনি চেষ্টা করবেন যে আরবি হিজরি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ যদি আপনার সোম বা বৃহস্পতিবারের সাথে পাশাপাশি হয়, তাহলে সেই দিনগুলোকে সংযুক্ত করে আপনি আপনার মাসের রোজাগুলো সম্পন্ন করতে পারেন। এবং রোজার গুরুত্ব নিয়ে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহুর হাদিস দেখতে পাই, যে তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। যে সোমবার এবং বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২ দিন রোজা রাখতেন। তিনি চান যে ওনার আমল যেন রোজা অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইবনে মিলহান আল কাইসি উনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরানি আন নাসুমা আল বীদ 13 ওয়া 14 ওয়া 15 قال وقال হুন্না কাহিয়াতুদ দাহর। যে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসের
13, 14, 15 তারিখ রোজা রাখার নির্দেশ দিতেন এবং এই রোজাগুলোর মর্যাদার ব্যাপারে বলেছেন যে সারা বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদি। একইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকেও দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন। ইভেন তিনি যদি সফরে থাকতেন কিংবা অসুস্থ থাকতেন, তখন যদি এই রোজা মিস হয়ে যেত, তিনি পরে এটা কাজা করে নিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামও এই সিয়াম পালন করতেন এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত অভ্যাসগত নফল আমলগুলোর মধ্যে একটি ছিল। আমরা এই আইয়ামে বিদের এই 3টা সিয়াম পালন সম্পর্কে কিছু সম্মানিত আলেমদের দৃষ্টিভঙ্গি যদি দেখি, যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার আল মাজমু' আশ-শার' আল মুসলিম এই গ্রন্থে বলছেন, ওয়াহিয়া সুন্নাতু মুআক্কাদাতুন লিমা ফিহা মিনাল ফাদাইলিল আযীমা। অর্থাৎ তিনি বলছেন এই সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ আইয়ামে বীজ রোজা পালন করে সুন্নাতে মুআক্কাদা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করেছেন। আরেকজন শায়খ ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু' ফাতাওয়াতে বলেছেন যে সিয়ামু আইয়ামু বীদ সাবাবু লিতাকফিরি আল খতায়া ওয়া জিয়াদাত আল হাসানা। অর্থাৎ এই আইয়ামে বীদের রোজা আপনার ঈমান এবং তাকওয়া বৃদ্ধি করবে এবং আপনার গুনাহকে মুছে দেবে। মুফতি তকি ইসমানি আমাদের পাকিস্তানের খুব একজন স্বনামধন্য আলেম, তো উনি বলছেন যে এই আইয়ামে বীদের রোজা রাখা খুবই সহজ, কিন্তু সওয়াব অনেক বেশি, কারণ আপনি সারা বছর রোজা রাখার সময় সওয়াব পাচ্ছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ উনি ফাতহুল বারিতে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউমু আলাইহা হাদরা ওয়া সাফারা, অর্থাৎ তিনি সফর এবং হাজির উভয় অবস্থাতেই কিন্তু এই রোজাগুলো পালন করতেন। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ ওনার জাদুল মাআদ গ্রন্থে বলছেন যে ওয়াহিয়া আ'দালু আস-সিয়ামু ওয়া আফদালাহু, অর্থাৎ আত্মা এবং শরীর উভয়ের জন্য কিন্তু আপনার উপকারী এই সিয়াম পালন করা। তো এই সিয়াম পালন করার আসলে বিশেষ কোনো পদ্ধতি নেই। আইয়ামে বীদের সিয়ামগুলো আপনি স্বাভাবিক ফরজ রোজার মতোই পালন করবেন, তবে এখানে আপনাকে অবশ্যই ইসলামী হিজরি ক্যালেন্ডার দেখে তারিখ নির্ধারণ করতে হবে, 13, 14 এবং 15 তারিখ। আর রোজার ব্যাপারে আমরা কিছু সুন্নাহ জানি যে সাহারি বিলম্ব করে করা, অবশ্যই সুবে সাদিকের আগে করতে হবে আপনাকে, এবং ইফতার দ্রুত করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং ইফতারের একটা দোয়া আছে, আমরা এটা পড়তে পারি যে যাহাবা যামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতিল আজরু ইনশাআল্লাহ। আর নিয়তের ব্যাপারে একটা ভুল ধারণা আছে যে নিয়ত মুখে বলার প্রয়োজন আছে কিনা, না, আমরা যদি মনে নিয়ত করি সেটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 3 দিনের রোজা রাখার মধ্য দিয়ে আমরা একটা পুরো মাসের সমান সওয়াব পাচ্ছি, এবং আলটিমেট প্রতি মাসে আমরা এই প্র্যাকটিস করার মধ্য দিয়ে পুরো বৎসর রোজা রাখার সমান সওয়াব পাচ্ছি। এবং এই রোজার মধ্য দিয়ে আমরা আমাদের আত্মিক উন্নতি যেমন হচ্ছে, আমাদের গুনাহ মাফের সুযোগও হচ্ছে, কীভাবে আমাদের তাকওয়া বৃদ্ধিরও আমরা সুযোগ পাচ্ছি। তো আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। স্বাগতম আজফার ইনসাইট এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি ইসলামের গুরুত্বপূর্ণ সময়ের কিছু আমল, যেগুলো হয়তো এখন প্র্যাকটিস হয় না খুব বেশি। আরবি শেখার অনুপ্রেরণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে গবেষণা, আর কোরআনের আলোচনাকে নতুন আঙ্গিকে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমরা সচেতন করি সেই সব জায়গায় যেখানে মানুষ ভুল ধারণা বা বিভ্রান্তিতে আছে, হোক সেটা গোঁড়ামি কিংবা অতি উদার চিন্তা। আমাদের লক্ষ্য শুধু আজ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। আজফার ইনসাইট জ্ঞান, গবেষণা আর আমলের পথে আপনার সঙ্গী।